একটা ইন্টারেস্টিং গল্প বলি। সেটা হচ্ছে, এক শিষ্য গুরুদেবের কাছে গেছে, গিয়ে বলছে, গুরুদেব আমার সাংঘাতিক আফিমের নেশা, কিছুতেই কাটছে না, কমাতেই পারছি না। তো গুরুদেব সবটা শুনলেন, শুনে না খুব একটা বেশি জ্ঞান ট্যান কিছু দিলেন না, খালি একটা খড়ি তার হাতে ধরালেন, দিয়ে বললেন যে এই খড়িটা নাও, প্রত্যেকদিন এই খড়ির ওজনের আফিম তুমি খাবে। বলে প্রত্যেকদিন খাবো? বলে হ্যাঁ। বাড়ির লোক অবাক, যে কি ব্যাপার, এই গুরুদেব প্রথম কাউকে আফিম খেতে বলছে? বলে হ্যাঁ, এই খড়ির ওজনের আফিম তুমি খাবে, আর যখন খাবে তারপরে কিন্তু দেওয়ালে একটা করে দাগ দিয়ে রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতদিন আফিম খেলে, কি খেলে। বলে আচ্ছা ঠিক আছে। তো খড়ি তো রোজ দাগ দেয়, খড়ির ওজন কমছে, আফিমের ওজনও কমে যাচ্ছে আস্তে আস্তে। শেষের দিকে কি হলো, আর খড়ি শেষ, আফিমও আর লাগছে না, তার শরীরও কিন্তু আফিমের চাহিদা অনুভব করতে পারছে না। তো মরাল অফ দ্য স্টোরি কি? মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি কোনো বদ অভ্যেস তাড়াতে হয় তাহলে এই কনসিস্টেন্সি রাখতে হবে। হঠাৎ করে একদিনে সবকিছু হয় না, হঠাৎ করে একদম পুরো বন্ধ করে দিলাম তারপরে একেবারে সন্ন্যাসী হয়ে যাব, হ্যাঁ, কিচ্ছু হয় না, ওতে আরো বেড়ে যায়, ওতে সমস্যা তৈরি হয়। আস্তে 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 করে ছাড়াতে হয়। প্রথম কথা, এই সিস্টেমটা জানতে হবে। একটা ভালো অভ্যেস করতে গেলেও আস্তে আস্তে ধরতে হয়, তেমনি খারাপ অভ্যেস ছাড়াতে গেলেও এই আস্তে আস্তেই করতে হয়। আর সত্যি কথা বলতে কি, যদি কোনো ভালো গুরুর পাল্লায় পড়েন তাহলে তিনি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন। কি বুঝলেন? ভালো থাকুন।